আয় রোজগার ও ব্যবসা বাণিজ্যের অভাবে চরম বিপাকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। তবে এই দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি নির্দেশনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটকদের যাওয়ার সময় সীমিত করায় সেন্ট মার্টিন দ্বীপবাসীর জীবনে ছন্দপতন ঘটেছে। তার উপর মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে প্রায় সময়ই বন্ধ হয়ে যায় মাছ ধরা। এমন পরিস্থিতিতে থমকে গেছে প্রবাল দ্বীপটির 10,000 মানুষের জীবনযাত্রা। চরম খাদ্য সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাসিন্দারা জানান, পর্যটন ব্যবসায় 6 মাসের আয় দিয়ে বাকি 6 মাস ভালোভাবে সংসার চালাতেন, তবে এখন শুধু 2 মাসের আয় দিয়ে চলতে পারছেন না তারা। টেকনাফ শহর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আনার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ করেন বাসিন্দারা। আমরা কি কামো, আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে আমাদের সেন্ট মার্টিনের লোকের। আমাদের এখানে কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের কিছু নাই বললেই চলে। আমাদের সেন্ট মার্টিনের মানুষের কথা কেউ বিশ্বাস করতে চায় না। কেন? আমরা আসি একদম শেষ সীমান্তে। ট্যুরিজমের নিষেধাজ্ঞার কারণে এবং মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে আমাদের অনেক ছাত্রদের লেখাপড়া নিয়ে হিমশিম খেতে হচ্ছে। আগে 6 মাস সিজন ছিল, এখন 2 মাস করে দেওয়ার কারণে আগের ইনকাম ওইটাই করতে পারে। আরেকটা লিমিট করে দিছে। আগে কোনো বাধা ছিল না, যখন সাগরে মাছ মারতে যেত কোনো 65 দিন ওইটাই বন্ধ ছিল না। আমাদের ট্রলারগুলো সবগুলো উপরে উঠানো, এখন মাছ ধরার মতো কোনো কায়দা নেই। আর অন্য কোনো একটা ব্যবসায়ীও আমাদের নাই। এখন কী করব? এখন তারপরেও শহরের মধ্যে এমনি বসে থাকি। সকালে এক বেলা খাইয়া সারাদিন রোজা রাখার মতো করে চলি। শুধু বসা খাই। আপনারা সবাই দোকান বসে যেতে কোনো কাজ চাই মানুষের কাছ থেকে। আমাদের এখানে ইনকামের জায়গাটাও সীমিত এবং সময়ের সাথে সাথে আমরা আগে সবাই মৎস্যজীবী ছিলাম, আমাদের পূর্বপুরুষ সবাই ফিশারম্যান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সেই জায়গা থেকে পরিবর্তন করে আমরা একটা ট্যুরিজম নির্ভর ইকোনমির সাথে আমরা অ্যাটাচমেন্ট হয়ে গেলাম। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে বিকল্প কর্মসংস্থান এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য সেন্ট মার্টিনে একটি বন্দোবস্তের পরিকল্পনা করছে সরকার, জানান জেলা প্রশাসক। আমরা একটি বিকল্প কৃষি এবং কর্মসংস্থানের একটি সম্প্রসারিত ভার্সন আমরা চিন্তা করছি এবং তার জন্য একটি প্ল্যানিং ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা ধারণাপত্র আকারে আমরা চিন্তা করছি এটা সরকারের কাছে উপস্থাপন করব। আমাদের কিন্তু বিকল্প অনেকগুলো উপায় আছে। এখন হর্টিকালচারের নানা ধরনের ওয়ার্ম ওয়েদারে এবং ট্রপিক্যাল ওয়েদারে নানা ধরনের ফসল উৎপাদন করা, অর্থকরী ফসল উৎপাদন করা সম্ভব। মাশরুম এছাড়া নানা ধরনের সিউইড চাষ করা সম্ভব, যেগুলো আমাদের সাগরেই করা সম্ভব খাঁচার মধ্যে। তারপরে গ্রিন মাজলস, যেটা আমাদের ঝিনুক, স্থানীয় ঝিনুক, এটিও কিন্তু খুব সহজেই খাঁচার মধ্যে এবং বক্সে করে খোলা সমুদ্রে এটা কিন্তু চাষ করা সম্ভব। সেন্ট মার্টিনে পর্যটন সংখ্যা সীমিতকরণের সুফল পাওয়ার কথাও জানান জেলা প্রশাসক। আমাদের যারা পর্যটক বৃন্দ, এছাড়া গবেষক বৃন্দ, এছাড়া বিভিন্ন সংবাদকর্মী যারা বিভিন্ন সময়ে সেন্ট মার্টিনের বিভিন্ন স্টোরি কভার করছেন, এখন তারা সকলেই কিন্তু জীব বৈচিত্র্যের এই যে একটা রিটার্ন, পজিটিভ রিটার্ন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট। তারপর লেদার ব্যাক এবং লগার হেড টার্টল, পাশাপাশি হক্স বিল টার্টল, এই কয়েকটি প্রজাতিকে দেখা যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। জীবনযুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি সেন্ট মার্টিনবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV।